আজকে জমা থেকে আমরা আলোচনা করব কিয়ামতের মাঠ সম্পর্কে বা কিয়ামতের আলোচনা সম্পর্কে। আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন কিয়ামত একটি সবচেয়ে কঠিন ও জটিল একটি স্থান। কবর যত কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে জাহান্নাম। জাহান্নাম যত কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামত যত কঠিন তার চেয়ে কম কঠিন হচ্ছে জাহান্নাম। জাহান্নাম যত কঠিন তার চেয়ে কম কঠিন হচ্ছে আপনার কবর। কিয়ামত প্রসঙ্গে মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামত যদি মানুষ জানতে চায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সচক্ষে প্রত্যক্ষভাবে কিয়ামত কেউ যদি দেখতে চায় তাহলে সে যেন তিনটি সূরা তেলাওয়াত করে। অর্থ সহ তিনটি সূরা যেন সে পড়ে। তার একটি হচ্ছে সূরাতুল ইনফিতার, সূরাতুল তাকবীর, সূরাতুল ইনশিকাক। এই তিনটি সূরা কেউ যেন পড়ে অনুবাদ সহ। হাদিসটি বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, এই সূরার ভিতরে এই তিনটি সূরা ছাড়া আরো আছে, তবে তিনটি সূরার কথা আল্লাহ রাসূল বললেন কারণ এই তিনটি সূরার যে এতটা তথ্যবহুল আলোচনা বা অনুবাদ, আপনারা যদি অনুবাদ দেখেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন আসলে কিয়ামতের মাঠ কত কঠিন ও জটিল একটি স্থান। কবরে কেউ যদি বেঁচে যায় তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আর কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে তাহলে কিয়ামতের মাঠ থেকেও বাঁচতে পারবে। কবরে কেউ যদি টিকতে না পারে তাহলে আপনার জাহান্নামে কেউ টিকতে পারবে না, আর আপনার কিয়ামতের মাঠেও টিকতে পারবে না। তাহলে আশ্রয়স্থল, জি হ্যাঁ, আশ্রয়স্থল মানুষের চিরস্থায়ী হবে জাহান্নামের ভিতরে। মানুষ এককালীন কতদিন থাকবে জাহান্নামের ভিতরে তা আল্লাহ এবং তার রাসূল কখনো উল্লেখ করেননি। জান্নাতের ভিতরে মানুষ কতদিন থাকবে আল্লাহ এবং তার রাসূল উল্লেখ করেননি। কিয়ামতের মাঠ এমন একটি জটিল স্থান। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈল আয়াত নাম্বার ৯৭ তিনি বলছেন, আপনারা একসাথে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। যেই দিন অর্থাৎ কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে আমি মানুষকে মুখের মাধ্যমে অন্ধ করে, বোবা করে, নির্বোধ করে মুখের মাধ্যমে হাঁটিয়ে এনে টাকান্তরিত করব। দেখুন, আজকে আমি চক্ষুষ চোখ দ্বারা দেখতে পাচ্ছি, আমি আপনি কথা বলতে পারছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাক শক্তি দান করেছেন, আপনাকে নির্বোধ বানাননি। অর্থাৎ যা খসা যাকে বলে, যে কানে শোনে না তাকে নির্বোধ বলা হয়, যে শোনে না। আপনাকে আমাকে তো বানাননি, কারণ আমি আপনি শুনি। একজন মানুষ বোবা পাখির বলে বলে দেখেন, তাকে আকার আকৃতির ইশারাটাতে কথা বুঝাইয়ে দিতে হয়, আর সেও ইশারা দিতে বুঝিয়ে যায়। তাকে যদি আপনি ১০০বার ডাকতে পারেন, সে কি শুনবে? সে শোনে না, কারণ সে আবার যদি শব্দ করে তাহলে আপনি শুনতে পান। তাহলে এইখানে একজন বোবা প্রত্যক্ষভাবে আমরা দেখে আছি, সে কথা বলতে পারে না, ইঙ্গিতে বোঝায়, সে কানে শোনে না, অথচ সে কোনো শব্দ তো আপনি শুনতে পান। তাহলে বোবা আপনার মতো পার্থক্য আছে না? না। যারা অত্যাচারী, যারা স্বৈরাচারী, যারা বন্ধুষ্ঠ অবিশ্বাসকারী, যারা কোরআন হাদিসকে তোয়াক্কা করে না,
মাধ্যমে হাঁটতে পারে? এটা কি করে সম্ভব? সূরাতুল হজ আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলছেন, দেখুন আল্লাহ বলছেন এটাকে বলা হয় নাফখাতুল বা'স। এটা প্রথমে একটা কথা ছুটে গিয়েছে, ইসরাফিল আলাইহিস সালাম সেইটাই ফুৎকার দিবে। কার অর্ডারে? আল্লাহ তাআলার অর্ডারে। তিনি তিনটা ফুৎকার দিবেন। একটা ফুৎকারে বলা হয়েছে নাফখাতুল বা'স, একটাকে বলা হচ্ছে নাফখাতুল সরফ, একটাকে বলা হচ্ছে নাফখাতুল খারাজ। অর্থাৎ একটা পুনরুত্থান জীবন, একটা বেরিয়ে আসবে কবর থেকে, আর একটা মানুষ অজ্ঞান হয়ে মানুষ জমিনে লুটিয়ে পড়বে। এই তিনটাকে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা বলছে আল্লাহর রাসূল বলেছেন যে মা ইসরাফিল আলাইহিস সালাম যখন শিকায় ফুৎকার দেবে, দুইটি ফুৎকার যখন প্রথমে দিবে, তখন মানুষ এবং জিন ব্যতীত পশু পাখি প্রাণী সকাল পর্যন্ত তারা চিৎকার করতে থাকবে তাদের ভাষায়। তাদের ভাষায় চিৎকার করতে থাকবে। যখন সকাল হবে তাদের তখন চিৎকার বন্ধ হবে, আর সকলে কিয়ামত সংঘটিত হবে। একবার যখন ফুৎকার দিবে, পাহাড় পর্বতমালা যত আছে, গাড়ি বাড়ি যতই পাহাড় থাকুক না কেন, সমস্ত পাহাড়ে দক্কাতিল আরদ দাক্কান দাক্কা, চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে সবাই সমতল হয়ে যাবে। আর একটি ফুৎকার বলা হয়েছে নাফখাতুল খারজ, যা পুনরুত্থান দিবসকে বলা হয়েছে। যখনই ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা অর্ডার করবেন, তখনই মানুষ পিপিলিকার নাই সারিবদ্ধভাবে কবর থেকে আপনার দৌড়িয়ে বেরিয়ে আসবে। তারা যেন কোনো এক লক্ষ্যস্থলে পৌঁছানোর চেষ্টা করবে। প্রমাণ সূরাতুল মারাম আয়াত নম্বর 43, সূরাতুল হজ আয়াত নম্বর 4, সূরাতুল হাক্কা আয়াত নম্বর 1, 2, 3, 4। অনেক প্রমাণ আছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হজ আয়াত নম্বর 4-এ, যারা পুনরুত্থান জীবনকে অস্বীকার করে, অর্থাৎ কিয়ামত দিবসকে, কিয়ামতের দিনটিকে, একদিন তো বিচার ফায়সালা হবে না, হবে না? একদিন বিচার কার্যকর হবে। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যত মানুষ আছে, একমাত্র মহিমান্বিত প্রতিপালক ছাড়া পৃথিবীর সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আপনার আমার যে সৃষ্টিকর্তা, তাকে কি ফাঁকি দেওয়া যায়? তাকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন, যারা পুনরুত্থান জীবনকে, অর্থাৎ বিচার ফায়সালার দিনকে যারা অস্বীকার করছে, তোমরা মনে রেখো আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, অর্থাৎ জড়বস্তু হতে সৃষ্টি করেছি। মাটি কি জড়বস্তু নয়? জড়বস্তু। আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি। যদি মাটি জড়বস্তু হতে সৃষ্টি করতে যদি সক্ষম হয়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পুনরুত্থান জীবনে আবার পূর্ণাঙ্গভাবে সৃষ্টি করতে সক্ষম হব। কারণ সূরাতুল হজ আয়াত নম্বর 4-এ আল্লাহ তাআলা বলছেন, তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ আলা ওজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। কিয়ামতের মাঠে আমি মুখের মাধ্যমে বোবা করে, অন্ধ করে, বধির করে আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে বিচার দিবসে উপস্থিত করব। মাওয়াহুম জাহান্নাম, তাদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। যাদেরকে মুখের মাধ্যমে হাঁটাবে, যারা বধির বোবা হয়ে উঠবে, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। মাওয়াহুম জাহান্নাম, তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যতবারই
ওই মানুষদের প্রতি আগুন নিস্তেজ হয়ে আসবে, আগুন যত দুর্বল হয়ে আসবে, আমি আরো আগুনের তীব্রতা, আরো আগুনের তেজ, আরো শক্তিশালী, আরো প্রখরতা আমি আল্লাহ আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। তাহলে বোঝা যাচ্ছে মানুষ জাহান্নামের আগুনে পড়তে পড়তে আগুন দুর্বল হবে। আয়াত প্রমাণ করছে, বনী ইসরাঈল আয়াত নম্বর 97 আয়াতে বোঝা যাচ্ছে স্পষ্ট যে মানুষ আগুনে পড়তে পড়তে আগুন যখন দুর্বল হয়ে আসবে, দুর্বল যখন হয়ে আসবে, আল্লাহ বলছেন যতবারই দুর্বল হয়ে আসবে কুল্লা প্রত্যেকবারে আমি ওই জাহান্নামীদের বাসী প্রতি আমি আগুনকে ততবারে তেজি করে তুলব। ভাববার বিষয়, একটু ভুল করুন, একটু ফিকির করুন, একটু চিন্তা ভাবনা করুন যে আপনি আমি কিয়ামতের মাঠে দেখতে পারবো কিনা, বাঁচতে পারবো কিনা। আপনার সবকিছুকে কর্মকে, সেটা চাই ভালো হোক চাই মন্দ হোক, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা বলে বলে লিখে রাখছে, যা প্রমাণ করছে সূরা রহমান। সম্মানিত উপস্থিতি, তবে মানে পাগলের কোনো কায়দাই নেই, পাঁচের কোনো পথঘাটই নেই। যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, যদি আপনি হালাল হারাম বেঁচে না চলতে পারেন, যদি আপনি মানুষের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন থেকে যদি নিজেকে না বাঁচতে পারেন, প্রতিবেশীর প্রতি জুলুম করা থেকে যদি বাঁচতে না পারেন, অথচ কথা প্রসঙ্গে একটি কথা বলে দিচ্ছি আপনাকে, মানুষ বেশি চাই প্রতিবেশীর প্রতি অত্যাচার করতে। মানুষের স্বভাব, মানুষের নেচার, মানুষের আদার বাখরা, মানুষ প্রতিবেশীর প্রতি বেশি অত্যাচার করতে পারলে মানুষ নিজেকে বেশি ধন্য মনে করে, মানুষ নিজেকে মনে হয় জয়ী মনে করতে পারে। অসম্ভব কথা কোরআনের হাদিসের বিরোধিতা করছেন আপনি। প্রতিবেশীকে আপনার প্রতি হক আছে, আপনি তাকে বেশি বেশি ভালোবাসুন, কিন্তু আমাদের স্বভাব হচ্ছে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল এক সাহাবী 5 ওয়াক্ত সালাত আদায় করে হজ করেছে, আল্লাহর হক আদায় করেছে, রমজান মাসে সিয়াম পালন করেছে, বেশি বেশি দান সদকা করে, কিন্তু লায়ক বলো জামালিহি, প্রতিবেশীকে সে কষ্ট দেয়, ইয়া ফিন্নার না ইয়া ফিল জান্নাহ, সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন ইয়া না, সে জাহান্নামে যাবে। লেবে হাদিস তো বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, অতএব কথা প্রসঙ্গে একটি কথা বলে নিলাম আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহাদ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, বাহাদ ইবনে হাকিম তার পিতা তার দাদার মধ্যস্থতায় থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলছেন, ইন্না মাহসানুনা আর-রিজালান ওয়া রুকবান, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা পথপ্রজ পথচারীকে, আরোহণ ব্যক্তিকে একত্রিত করবেন কোথায়? কিয়ামতের মাঠে। ওয়াতুজাররুনা আলা ওজুহিহিম, ওয়াতুজাররুনা আলা ওজুহিহিম, যেই প্রতিপালক পায়ের মাধ্যমে হাঁটাতে সক্ষম, সেই প্রতিপালক আপনাকে আমাকে মুখের মাধ্যমে হাঁটাতে সক্ষম। সোনানের তিরমিজি 3143 নম্বর হাদিস, যে হাদিসটা আপনাদের সামনে অনুবাদ করলাম। তাহলে আপনাকে আমাদের বাঁচতে হবে কিয়ামতের মাঠে কি করে? সেই যে কোনো পথ আপনাকে অবলম্বন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, লোক দেখানো, আমি প্রায় জমাতে এটা বলে থাকি, লোক দেখানো এবার আল্লাহর দরবারে গৃহীত হবে না। অনেক মানুষ আজকে জমার নামাজে এসেছে, লোক দেখানো এবার না গেলে কি বলবে, হ্যাঁ আত্মীয় স্বজন না জমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু সপ্তাহে একদিন জমার নামাজ না পড়লে মানুষ কি করবে? কি হবে আপনারা একদিন নামাজ পড়ে? কি উপকার পেতে পারেন আপনি? তাই বলে আপনাকে আমি আসতে নিষেধ করছি না, কিন্তু আসলে কি হবে আপনার? নামাজে যদি কবুল না হয়, বাকি একটি ইবাদত তো কবুল হবে না আপনার। তাহলে আপনি নামাজই করছেন না, আপনি হজ করলে কি হবে, দান করলে কি হবে? হ্যাঁ,
সম্মানিত মুসলিম, তাই বলে আপনাকে হজ করতে নিষেধ করিনি, তাই বলে আপনাকে দান করতে নিষেধ করিনি, কথার কথা আপনাকে বোঝাচ্ছি। আপনার সম্মানিত উপস্থিতি, ওয়াইন্না দারাল আখিরাত লাহিয়াল হাইওয়ান, সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 63। ওয়াইন্না দারাল আখিরাত লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন, যেই দিন বিচারের দিন অর্থাৎ চিরস্থায়ের দিনটি মানুষ যদি জানতো, একটি অবগত হতো। লাউ কানু ইয়ালামুন মানে কি মানুষ যদি জানতো, মানুষ অবশ্যই আপনারা আমরা নিচু করার হাদিস না পড়লেও আলেম ওলামাদের কাছ থেকে তো কিছু জানছি, শুনছি, কিয়ামত সম্পর্কে, বিচারের মাঠ দিবস সম্পর্কে তো জানছি। মানুষ যদি জানতো তাহলে কি হতো? তাহলে এক আল্লাহ অদ্বিতীয় এক আল্লাহর ইবাদত করত, অন্য কোনো মানুষের ইবাদত উপাসনা করত না। যা আল্লাহ আদেশ করতেন তাই মেনে নিতেন, যা আল্লাহ নিষেধ করতেন তাই নিষিদ্ধ বিষয়কে পরিহার করে চলতেন। সূরাতুল হজ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ মণ্ডলী, হে মানুষেরা, হে মানব সকল, মনে রেখো তোমার পালনকর্তাকে তুমি ভয় করে চলো। ইন্না সালসালাতাশ শাআতি শাইউন আজীব, নিশ্চয় বিচারের মাঠের যে একটি প্রকম্পন, একটি প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে ভূমিকম্পর মতো, সেটা হচ্ছে একটি ভয়ঙ্কর ব্যাপার। প্রকম্পন হতে থাকবে, কিয়ামতের মাঠ কাঁপতে থাকবে, সেই কাঁপা থেকে আপনাকে আমাকে বাঁচার চেষ্টা করতে হবে। ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, সূরাতুল কালাম আয়াত নাম্বার 43 থেকে বলছেন, ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেই দিন আমি মানুষকে পুনরুত্থান করব, যেই দিন মানুষ কবর থেকে সারিবদ্ধভাবে উঠে কোন এক লক্ষ্যস্থানে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, আল হাক্কা মাল হাক্কা, মহা দুর্ঘটনা, মহা দুর্ঘটনা, মহা দুর্ঘটনা, মহাপ্রলয়ন কি? ওয়ামা আদরাকা মাল হাক্কা, মহাপ্রলয়ন, মহা দুর্ঘটনাটা কি? কাদ্দাবাত সামুদ আদুম বিল কারিআ, যা আদ এবং সামুদ সম্প্রদায় আপনার বাস্তব জীবনে মহাপ্রলয়নকে, মহা দুর্ঘটনার দিনকে অর্থাৎ কিয়ামত দিবসকে আদ এবং সামুদ জাতি তারা অস্বীকার করেছিল। তারা অস্বীকার করেছিল। আপনি আমি যদি না মানি, তাহলে কি আমি আজ সামুদের চেয়ে কি মানে ভালো হলাম না, তাদের সাথী হলাম? কথা বুঝতে পারেননি মনে হয় আমার। আপনি কিয়ামত দিবসকে অস্বীকার করলেন না, কিন্তু মানেন না, তাহলে আদ এবং সামুদ জাতির চেয়ে, বংশধরের চেয়ে কি আপনি ভালো হলেন না তাদের মতো হলেন? বলতে মনে হয় কষ্ট হয়, কারণ আপনি তো এগুলো শুনছেন, মানেন না, যে এই জন্য বলতে কষ্ট হচ্ছে আপনার। হ্যাঁ, এটা লিগ্যাল কথা বলছি আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, আপনার মুখ থেকে কথাটা আমি শুনতে চাচ্ছি। আপনার নিজের অ্যান্সার আপনাকে নিজেই দিতে হবে। যেই দিন আপনাকে একটি খাতা দেওয়া হবে, খাতা কি দুনিয়ার খাতা? হ্যাঁ, তার জীবনের 100 বছর, 50 বছর, 70 বছর, 30 বছরের খাতা, অর্থাৎ আপনার যতদিন হায়াত আছে সেই হায়াতের খাতা আপনার হাতে তুলে দেওয়া হবে। মালে হাদা কিতাব বলা সহিদে তোমার লিখে দিও। তারপরে বলা হবে, সূরাতুল বানী ইসরাঈলে বলা হয়েছে, ইকরা, তুমি তোমার খাতা তুমি পড়ো। তখন আপনি পড়তে আরম্ভ করবেন, গ্যাট 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 করে পড়তে আরম্ভ করবেন। আরবি পড়লেও পড়তে পারবেন, না পড়লেও পড়তে পারবেন। আপনার জীবনের যত কথা সমস্ত সে কথা খাতাতে লেখা আছে। ওই যে মানুষকে অত্যাচার করেছিলেন একদিন,
প্রতিবেশীর গায়ে হাত তুলেছিলেন একদিন, হ্যাঁ, রিক্সাওয়ালাকে ভাড়া চেয়েছিল 10 টাকা বসে এক ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দিয়েছিলেন। সেই দিনের কথা লেখা থাকবে। ওই যে প্রতিবেশীর জমির পাথরটা একটু চেপে নিয়েছিলেন 2 ইঞ্চি, সেটাও লেখা আছে। কথা বোঝেননি? সিগনেচারের মাধ্যমে মানুষকে আপনি একদম মাটিতে মিশিয়ে দিয়েছেন, তার জীবন নষ্ট করে দিয়েছেন, সেই কথাও লেখা আছে। ওই যে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনের অগোচরে একটা পাপ করেছিলেন, একটা গাছের বড়ই করে রেখেছিলেন, একটা আম করে খেয়েছিলেন, একটা বেল করে খেয়েছিলেন, সেটাও যে লেখা আছে। আশ্চর্য আশ্চর্য ধরনের খাতা, মানে হাজার বেতন বলা সতীরত মানে কেবির। আপনি বলবেন কি আশ্চর্য ধরনের খাতা? জীবনের ছোট কথা, মানে হাজার কিতাব, একই খাতা। সফির মানে কি? ছোট। বলে কাবির অর্থাৎ বড় কথা বলতে লেখা আছে। জীবনের যত গুনাহ ছোট করেছি সেটাও লেখা আছে, জীবনের যত পাপ করেছি সেটাও লেখা আছে। পালাবেন তো? পারবেন? আজকে আমার কাছ থেকে আপনি পালাইতে পারলেন, আপনার কাছ থেকে আমি বাঁচতে পারলাম। বিচারে এখানে 500 জন মানুষ উপস্থিত হয়েছে, যে কোনো ছক্কা চুরি করে বেঁচে গেলাম, কিন্তু আপনার আমার যে মহিমান্বিত প্রতিপালক, তার কাছ থেকে বাঁচতে পারবেন? সবাই ধরা, বিচারক মন্ডলীও ধরা, বাকি বিবাদিতও যদি ধরা। বিচারের মাঠে আল্লাহর বিচারে কাঠ করায় আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। এটা সবচেয়ে বড় কঠিন অবস্থা। বাঁচার কোনো বিকল্প পথই নেই যদি আপনি ইহকালের সংশোধন করে না চান। প্রমাণ সূরাতুল হাসর আয়াত নাম্বার 10। আপনি চাইবেন যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, তো আমাকে একটু সুযোগ দাও না। আল্লাহ বলবেন, কারণ নির্দিষ্ট সময় চলে আসার পরে আমি কাউকে অবকাশ দিই না, সুযোগ দিই না। কথা বুঝতে পারেননি মনে হয়। আপনার 50 বছর হায়াত, আপনার মৃত্যু হয়েছে, আমার মৃত্যু হয়েছে 60 বছরে, আমি চলে গেছি, কষ্ট হচ্ছে, তখন আমি প্রতিপালককে বলছি যে আল্লাহ তুমি শাস্তি দিও না, হ্যাঁ, আমাকে একটু সুযোগ দাও, তো পৃথিবীতে আবার পাঠাও, আমি যাব, আর অন্যায় খারাপ কাজ করবো না, আমি পাঠাতে সালাতা দেখবো, তার সাক্ষা করবো, ভালো মানুষদের মধ্যকার একজন ভালো মানুষ হয়ে আসবো। তখন আল্লাহ বলছেন, যখন আমি কারো নির্দিষ্ট সময় চলে আসে, আমার কাছে চলে আসে, তখন আমি কাউকে সুযোগ দিই। বাঁচবে কি বল? বাঁচা তো পথ বের করতে হবে আপনার। আমি আপনাকে জটিল করে না হাদিসের কথা বলি। একজন নবী 950 বছর দাওয়াত করত, একজন মানুষের হেদায়েত হয়নি। নবীটার নাম জানেন না? হযরত নূহ আলাইহিস সালাম। হ্যাঁ, 950 বছর দাওয়াত করল, একজন মানুষ হেদায়েত। তার মানে আল্লাহ চেয়েছেন ওই নবীর মাধ্যমে একজন মানুষকে হেদায়েত হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের মাঠ বড় কঠিন ও জটিল। গুনাহ সম্পর্কে বলছিলাম, তাই না? গুনাহ সম্পর্কে আদ এবং সামুদ জাতির চেয়ে, বংশধরের চেয়ে আমি আপনি পার্থক্য কোথায়? যদি আমি বিচারে মানতে শুনছি, বাকি কিন্তু মানছি না, তাহলে পার্থক্যটা কোথায়? আপনি নিজে বিচার বিশ্লেষণ করুন, আমার আর ব্যাখ্যার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইনফিতার 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন, যেই দিন অত্যাচারীরা, স্বৈরাচারীরা অর্থাৎ পাপাচার ব্যক্তিরা জাহান্নামে যাবে। সেই দিন মানে কোন দিন? বিচারের দিন, কিয়ামত দিবসের কথাটা এখানে বলা হয়েছে। ইয়াওমা মানে কি? সেই দিনের কথা বলা হয়েছে, বিচার ফায়সালার দিন। ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন, যেই দিন অত্যাচারীরা জাহান্নামে নিক্ষেপ হবে। ওমা হুম আনহা বিগাইবিন, সেইখান থেকে যারা জাহান্নামী তারা কি অদৃশ্য হতে পারবে? অদৃশ্য কি বুঝতে পারেন কেউ কেউ? অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। অদৃশ্য মানে কি? কেউ কি গায়েব হতে পারবে? কেউ কি লুকিয়ে যেতে পারবে? কেউ কি পলায়ন করতে পারবে? এবার তো বুঝতে পেরেছেন সবাই নাকি? ওমা হুম আনহা বিগাইবিন, সেই জাহান্নামের আগুন থেকে, সেই জাহান্নামের ভিতর থেকে কেউ কি গায়েব হতে পারবে? কেউ কি অদৃশ্য হতে পারবে? কেউ কি পলায়ন করতে পারবে? কেউ কি লুকিয়ে থাকতে পারবে? কেউ কি বাঁচার চেষ্টা করতে পারবে? জি না, কেউই বাঁচতে পারবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবসটি কি জিনিস?
সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতঃপর আবার বলছেন আল্লাহ তাআলা, আপনি কি জানেন বিচারের দিবসের দিনটি কি জিনিস? ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেই দিনটা এমন একটা দিন, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কিছু করার কোনো সাধ্য থাকবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আল্লাহ বলছেন সেই দিন কোনো মানুষ কোনো মানুষের কিছু করার কোনো সাধ্য থাকবে না। বাপ ছেলে করতে পারবে না, ছেলে বাবার করতে পারবে না, স্বামী স্ত্রী করতে পারবে না, স্ত্রী স্বামীর করতে পারবে না, আপনার ছেলে মেয়ে দাদা-দাদির কিছু উপকারে করতে পারবে না। এক কথা বলা হয়েছে সাই মানে কোনো কিছুই তার উপকারে আসবে না। এত ছেলেকে আদর আপ্যায়ন করে মাথার ঘাম পায়ে ফেলে অজস্র পরিশ্রম করে ছেলে মেয়েকে পড়ালেখার আপনি খরচা দিতে পারছেন, স্ত্রীকে উন্নত মানের খাবার, উন্নত মানের গালিচা, উন্নত মানের বিছানা, উন্নত মানের ব্যক্তিকে থাকতে দিতে পারছেন, কিন্তু আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আপনি বাধ্য করতে পারছেন না। সেই দিন আপনার কি হবে? ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেই দিন কি হবে আপনি সেদিন একটু ভাবুন, একটু চিন্তা ভাবনা করুন, একটু আপনি গুরু করুন, ফিকির করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সেই বিচারের দিনটি একাচ্ছত্র মালিকানা তার হাতেই থাকবে। উনি সেদিন বিচার কার্যকর করবে। দুনিয়ার কত বড় বিচারক দেখা যাবে, কত বড় ফেরেশতাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী সেদিন দেখা যাবে। সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টকে, আপনার ইন্দিরা গান্ধীর 22 বছরের নেত্রী ইন্দিরা গান্ধীকে বাড়ির পিছনে হাত বেঁধে বিচারের মাঠে উপস্থিত করা হবে। দেখা যাবে মায়ের বেটাকে ঠেকাতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে বাঁচতে হবে, বাঁচার পথ বের করতে হবে কিয়ামতের মাঠ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কিয়ামতের মাঠ থেকে বাঁচার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়াওমা তারাউনাহা, সূরাতুল হাজ আয়াত নাম্বার 2। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন। সেই দিনের কথা তোমরা মনে রেখো, যেই দিন দুগ্ধদাতিনী মা, দুগ্ধ দানকারিণী মা। এই কথাটি আপনারা খুব ভালো করে শুনুন, হয়তো কারো মাঝে খটকা লাগতে পারে। স্পষ্ট ভাষায় বলার চেষ্টা করছি, যদি এটা না বলেন আরো ঘাট বাংলা বলার চেষ্টা করব। দুগ্ধ দানকারিণী মা অর্থাৎ আপনার স্ত্রী, আপনার মা, আপনার ছোট ভাই বোনকে, আপনার স্ত্রী, আপনার ছোট ছেলে মেয়েকে 2 বছর, 2 মাস, 1 মাস, 5 মাস, 6 বছরের দুধ পানকারিণী মা সেই বাচ্চাদের কথা ভুলে যাবে। কিয়ামতের মহা দুর্ঘটনার কথা, সেই বিভীষিকার কথা, সেই কিয়ামতের আপনার মহাপ্রলয়ের কথা যখনই সে দেখবে, যখনই সে শুনবে, তার দুধ পানকারিণী বাচ্চাদের, ছোট বাচ্চা বা ছেলে মেয়েদের কথা সে ভুলে যাবে। মনে থাকবে না যে বাচ্চাকে দুধ পান করেছে, আবার দুধ পান করে দেওয়া হবে। কখন সময় পার হয়ে যাচ্ছে সেটা তার সে বিখেয় হয়ে যাবে, তার কোনো সময় থাকবে না। এনাফসি করতেই থাকবে। গর্ভবতী মহিলাদের গর্ভ খসে পড়বে, অর্থাৎ একজন স্ত্রীর বাচ্চা প্রসাব সে করে দিবে, টের পাবে না। মহা দুর্ঘটনার বিচারের কথা শুনি, সেই দৃশ্য দেখে তার বাচ্চারা খসে পড়বে, ওই বাচ্চারা বিরুদ্ধ হয়ে যাবে, ওই গর্ভবতী টের পাবে না। সেই দিনটা হচ্ছে বিচারের মাঠের দিন। ওই অত্যাচারী স্বৈরাচারী মানুষদেরকে আপনি দেখলে মনে করবেন তারা মাতাল হয়েছে, তারা নিশা পান করেছে, তারা পাগল হয়ে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। কিন্তু তাদেরকে যে দেখছেন মাতাল, আসলে তারা কিন্তু মাতাল নয়, তারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করেনি, তারা পাগলামিও করছে না। কেন?
অমিনান নাস, ওই মানুষদেরা তখন কি হবে? ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, অর্থাৎ আল্লাহর বিচার, আল্লাহর কঠিন শাস্তির ফলে, আল্লাহ শাদীদ মানে কি শক্ত, দৃঢ়, কঠিন, মজবুত, তাই শাদীদ মহা কঠিন শাস্তির কারণে তারা পাগল হয়ে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, মনে হয় তাদেরকে দেখলে নেশাগ্রস্ত, কিন্তু ফলে তারা নেশাগ্রস্ত নয়, আল্লাহর শাস্তির ফলে তারা এইরকম অবস্থা করছে। আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনার মনে হয় না বিষয়টি কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস 4742 নম্বর হাদিস, এবং তাফসীর সদীর একটা তাফসীর আছে, তাফসীরুল কুরআন, ওইটা 439 পৃষ্ঠাতে পাবেন। এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে আদম, তোমার বংশ থেকে তুমি এক দলকে বের করে এনে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামের দিকে নিয়ে আসো। তখন আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত, আমার জন্য মঙ্গল, আমি উপস্থিত। আদম আলাইহিস সালাম বলবেন, এ রব, এ আমার প্রতিপালক, পরিমাণ কত? পরিমাণ কত? আমার যে বংশ থেকে বের করব, তো পরিমাণ কত জাহান্নামের দিকে নিয়ে যাব? তখন আল্লাহ তাআলা বলছেন 999 জন। তখন বলছে 900 প্রতি হাজারে 999 জন তোমার বংশ থেকে তুমি বের করে এনে জাহান্নামে নিক্ষেপ করো। তখন এই যে সূরাতুল হজ আয়াত নাম্বার যে আপনার 2, এই মুহাদ্দিসিন কিরামরা বড় বড় যারা যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন, যারা ইলমুল বাহর, যাদের সাগরের মতো তাদের ইলম, তারা ব্যাখ্যা করছে সূরাতুল হজের 2 নম্বর আয়াত দিয়ে হাদিস বুখারীতে সমন্বয় করছে যে বাতারান নাসা সুকারা আছে, অর্থাৎ মানুষ যে পাগলামি করতেছিল, মাতাল হয়েছিল, তারা কি আসলে মাতাল না? এই দলে দলে যখন নিয়ে যাবে তখন তারা মাতাল হয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে যে আমাকে যেন না নিয়ে যায়, আমি যেন ওই দলের মধ্যে না পড়ি। আর ওই গর্ভবতী মহিলাদের গর্ভ খসে পড়বে, বাচ্চারা বিরুদ্ধ হয়ে যাবে, ওই গর্ভবতী মহিলাগুলো টের পাবে না। এটা হচ্ছে এটার ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, বিচারের মাঠটা বড় কত কঠিন ও জটিল একটি স্থান। দেখুন তো, একটু চিন্তা ভাবনা করুন তো, আপনাকে বাঁচার পথ বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস বলে আজকে সংক্ষিপ্ত এখানে বিবরণ শেষ করব, কারণ সময় আমি শেষের দিকে চলে এসেছি। কারণ এটা নিয়ে আরো আলোচনা আছে আমার, আরো হয়তো 1, 2, 3 যেতে পারে, বলা যায় না, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। عن عائشة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم, আয়েশা বলছেন আমি রাসূলের কাছ থেকে শুনেছি, তিনি কি বলেছেন, ইহশারান নাসু ইয়াওমাল কিয়ামা হুরাতান উরাতান গুরলান। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা বলে রাখো, বিচারের মাঠ বড় কঠিন ও জটিল একটি স্থান। সেই বিচারের মাঠে নারী পুরুষ খাতানাবিহীন, নগ্ন অবস্থায়, নগ্ন দেহে, নগ্ন পথে, আর বিচারের মাঠে নারী পুরুষ সকলেই সমবেত হবে, সকলেই একাত্রিত হবে। আয়েশা বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দিন, হে আল্লাহর রাসূল, মহিলারা কি পুরুষের লজ্জা স্থানের দিকে দেখবে না? আর মহিলারা কি নারীরা কি পুরুষের দিকে, এবং পুরুষেরা কি নারীদের লজ্জা স্থানের দিকে লক্ষ্য করবে না? আল্লাহর রাসূল বলছেন, ফাকালাত ইয়া আয়েশা, ইয়া আয়েশা আনতা আশাদ্দু মিন যালিক। সেই সময়টা হচ্ছে খুব কঠিন ও জটিল, তারা খালি নফসে নফসে করতে থাকবে, তাদের নিজেরা নিজের চিন্তা ভাবনা থেকে সে বাঁচতে পারবে না। আবার অন্যদিকে তাকানোর কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। ওই ক্ষমতা, ওই শক্তি, ওই এনার্জি, ওই মনমানসিকতা আল্লাহ তাআলা তাদেরকে দিবে না। আমি অন্তর বা'দুহুম ইলা বা'দিন, কেউ কারোর মধ্যে
শান্ত, সকলে পৃথিবীর মানুষ একাত্রিত থাকে, তখন এর অবস্থাটা কি হতে পারে? এই বলে আমার সংক্ষিপ্ত বিবরণ আমি এখানে গুটিয়ে দিচ্ছি আজকে, কারণ সময় স্বল্পতা, সময়ের উপস্থিতি, অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারছি এটাই যে বিচারের মাঠে মানুষকে এইভাবে শাস্তি দেওয়া হবে, মানুষ এইভাবে শাস্তি পাবে। যদি মানুষ কিয়ামত দিবসকে কি করে, আপনার অস্বীকার করে, তাহলে আদ এবং সামুদ জাতির মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য থাকবে না। কারণ যদি আমি আপনি জাহান্নামে যাই, জাহান্নাম থেকে পালানোর কোনো উপায় থাকবে না, অদৃশ্য থাকবে না, গায়েব হতে পারবে না। অতএব মানুষ এইভাবে শাস্তি ভোগ করবে, মানুষ সেটা তার কর্মে ধারণ করবে, যেমন কর্ম করবে তেমন ফল পাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সামনে জুমাতে যদি পর্যন্ত হায়াত দিয়ে থাকেন, যদি জীবিত থাকি, বাকি অংশটুকু বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কিয়ামতের মাঠ থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।